আমরা আলোচনা করছিলাম ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষার যে গুরুত্বপূর্ণ কিছু ফর্ম, তার ভিতর একটা হলো 6.3। গ্র্যাজুয়ালি আমরা পর্যায়ক্রমে সামনের দিকে এগোবো। আমরা এখন আলোচনা করব মূলত 4.3 নিয়ে। আমরা দেখেন বাস্তবে যে কাজগুলো করি, এই কাজগুলোই আমার এই ট্রেনিং সেশনে শেখানো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 4.3 ডিক্লারেশনটা কীভাবে দিতে হয়। এই আমরা জানি যে 4.3 বা ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লারেশন শব্দটার মানে হচ্ছে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা। অর্থাৎ উপকরণ বলতে কি, উপকরণ উৎপাদ সহগ, দ্যাট ইজ উপকরণ ইনপুট উৎপাদ আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লারেশন। উপকরণ বা ইনপুট অর্থাৎ আপনি যে পণ্য ক্রয় করলেন সেটা আপনি বিল অফ এন্ট্রির মাধ্যমে বিদেশ থেকে আনতে পারেন, অথবা 6.3-র মাধ্যমে দেশে লোকাল ক্রয় করতে পারেন। এই দুটো পদ্ধতিতে আপনি যে পণ্য আমদানি করবেন বা লোকাল পারচেস করবেন, এটাকে বলা হচ্ছে মূলত আপনার উপকরণ বা আপনার সংগ্রহ। এরপর আপনি যখন এই পণ্য বিক্রি করবেন, তখন এই বিক্রয় করার সময় আপনাকে কিছু অতিরিক্ত খরচ করতে হয়। তাহলে উপকরণ সংগ্রহ করলেন, কিছু খরচ করলেন, একইভাবে এই একই পণ্য আপনি বিক্রি করবেন, বিক্রয় করলে তখন আপনার বিক্রয়ের সাথে বেশ কিছু খরচ সংযুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি উপকরণ ক্রয় করলেন বা সংগ্রহ করলেন, আপনি পোর্ট থেকে আনলেন বা মার্কেট থেকে আনলেন, এর সাথে বেশ কিছু কস্ট যোগ করলেন। করার পরে আপনি এই পণ্যটা যখন বেচবেন তখন কিছু প্রফিট যোগ করবেন। প্রফিট যোগ করার পরে আপনি এখানে সেলিং কস্ট যোগ করে বিয়োগ করবেন। তাহলে উপকরণ মানে হচ্ছে যেটা আপনি ক্রয় করে আনলেন, তারপরে আপনি এর সাথে কিছু যোগ করলেন, এরপর আপনি বিক্রি করবেন এই পণ্যের সাথে কিছু, মানে উৎপাদন করলেন, যেটা উৎপাদন, নট উৎপাদন, এটা হচ্ছে উৎপাদ মানে আউটপুট, যেটা আপনি বিক্রি করবেন। সেই পণ্যটা যখন রেডি হলো, এই রেডিকৃত মালের সাথে আরও কিছু খরচ যোগ হয়। খরচ যোগ হলে এই যে অতিরিক্ত খরচ, তাহলে একটা হচ্ছে উপকরণের সাথে একটা খরচ, আরেকটা হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত যে খরচ, এই দুটো মিলে উপকরণ উৎপাদ সহগ মানে সাথে যে খরচগুলো, এই খরচগুলোর উপরে ভ্যাট হয়। অর্থাৎ আপনি যে উপকরণ আনলেন, উপকরণের পরে একটা পার্ট ভ্যাট আপনি ভ্যাট অফিসে দিয়ে আসলেন। এরপর আপনি যে পণ্য বেচবেন, সেই পণ্য বেচলে অবশ্যই, যদি আপনি 100 টাকার পণ্য ক্রয় করেন, এটাতে অতিরিক্ত 34% খরচ হবেই, কিছু কম কিছু বেশি, এইটুক ভ্যাট অফিস ভ্যাট পায় না। এই জন্য মূলত প্রাইস ডিক্লারেশন বা ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লারেশন দিতে হয়, যাতে গভর্নমেন্ট জানতে পারে আপনি আসলে কত টাকায় মালটা বেচতে চাচ্ছেন। তার মানে ক্রয় করছেন কত দিয়ে, বিক্রি করছেন কত, মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটায় গভর্নমেন্ট ভ্যাট আশা করে বা পায়, অথবা তার অধিকার। সেক্ষেত্রে যখন ভ্যাট অফিসকে আপনি ক্রয়ের উপর ভ্যাট দিয়ে আসলেন, বিক্রয়ের আদায়ের উপর যে ভ্যাট আপনি আদায় করবেন, সেখান থেকে আপনি ক্রয় পর্যায়ের ভ্যাট দিয়ে বাকি টাকা ক্রয় পর্যায়ের আপনি বিক্রি করলেন, বিক্রির পরে যে ভ্যাট আদায় করলেন, ক্রয় পর্যায়ে যে ভ্যাট দিয়ে আসলেন, সেটা কেটে রেখে বাকি টাকা গভর্নমেন্টকে দিয়ে দেবেন। এই পর্যায়ে এইটিকে বলা হয় রিবেট গ্রহণ বা ভ্যাটের রেয়াত। সেক্ষেত্রে আপনি যদি ভ্যাটের মেকানিজম না মানেন, তাহলে আপনি কিন্তু ভ্যাটের রিবেট গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু একই পণ্যের উপর আপনাকে 2 বার ভ্যাট দিতে হবে। তো সেক্ষেত্রে সাধারণত ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে
তারা ভ্যাটের সকল নিয়মকানুনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে বিধায় তারা রিবেট আশা করে বা রিবেটের জন্য আবেদন করে। এই জন্য তারা প্রত্যেকটা স্তরে ভ্যাটের সকল কাজ বা মেকানিজমগুলো সুষ্ঠুভাবে পালন করে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ভিডিও করছি, তোমরা এখন যাও, ভিডিও করছি, তোমরা টানে না, যাও, পরে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের একটা ছক আছে, এই গেছে সেই ছক। আমরা বাইরে থেকে চেম্বারের লোকজন আসছিল। তাহলে আমরা এখানে দেখতে পাই যে উপকরণ উৎপাদক সহগ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এখানে প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে, পণ্যের এইচএস কোড থাকবে, পণ্যের ডিক্লারেশন থাকবে যে কি পণ্য তারা ডিক্লেয়ার দিচ্ছে, বা পণ্যের ডেসক্রিপশন, বিল অফ এন্ট্রি নাম্বার থাকবে, এলসি নাম্বার থাকবে, কোয়ান্টিটি থাকবে, মানে কতগুলো কোয়ান্টিটি তারা পোর্ট থেকে আনলো অথবা লোকাল পারচেস করলো সেই কোয়ান্টিটির পরিমাণ। সেখান থেকে মূলত একটা ইউনিটের দাম বের করতে হবে, যদি কেজিতে হয় কেজিতে, অন্য কোনো ভ্যালুতে কোয়ান্টিটিতে হলে সেটা, বা মেজারমেন্টে হলে সেটা লিখবে। প্লাস এটাকে মূলত কিছু রেগুলার খরচ এখানে থাকে, যেমন ইন্স্যুরেন্স, ট্রাক ফেয়ার, C&A বিল, ব্যাংক চার্জ, লোডিং আনলোডিং, স্যালারি, আদার্স, অফিস এক্সপেন্সেস, মিসলেনিয়াস এক্সপেন্সেস, প্রফিট, এইগুলো মিলে মূলত পারচেজ ভ্যালুর সাথে 34% যোগ করলে কমার্শিয়াল ভ্যালুতে আপনি প্রাইস ডিক্লারেশন বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন দিতে পারবেন। আর যদি ইন্ডাস্ট্রিয়াল হয় তাহলে আপনি মূলত 42 থেকে 60% অ্যাডিশন করতে হয়, যেহেতু আপনার কমার্শিয়াল থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে পণ্য উৎপাদন করতে গেলে খরচ বেশি হয়। তাহলে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করলাম 4.3 মূসক 4.3 বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মূলত বিল অফ এন্ট্রি নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।